الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم محترم दोस्त बुजुर्गों আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সকলে আসরের 4 রাকাত নামাজ ফরজ ছিল আমরা সকলে জামাতের সহিত ইমামের পিছনে আদায় করতে পেরেছি এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ محترم दोस्त बुजुर्गों নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনে একটি কাজে এবং দিনে একটি মজমার মধ্যে বসবার তৌফিক দান করেছেন মাসালের জন্য যেমন পানি জরুরি দিনের জন্য ঠিক তেমনি ভাবে দাওয়াত তেমনি জরুরি যদি দাওয়াত দেওয়া না হয় তাহলে দিন ধ্বংস হয়ে যাবে দাওয়াত থাকলে দিন থাকবে আর দিন থাকলে দুনিয়া থাকবে দাওয়াত না থাকলে দিন থাকবে না আর দিন না থাকলে দুনিয়া থাকবে না এই দিনই কাজ অনেক উঁচু কাজ নবীওয়ালা কাজ সাহাবায়ে কেরাম এই কাজ করেছেন আমাদের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে এই দিনই কাজের দায়িত্ব বা জিম্মাদারি পালন করতে হবে যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে জমিনে কেউ পা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা শাশ্বত করে নেকি দান করবেন এবং শাশ্বত করে গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ আমরা সকলে এই দিনই কাজ শুরু করব তো ইনশাআল্লাহ একটা জামাতে দুইটা অংশ থাকবে জামাত একটা অংশ মসজিদের ভিতরে থাকবে আর একটা অংশ মসজিদের বাইরে থাকবে মসজিদের বাইরে যেই চার কিসমের চার প্রকার লোক থাকবে সেখানে একজন রাহাবর ভাই থাকবেন তিনি রাস্তা থেকে নিয়ে যাবেন এবং সামনে যে মুসলমান ভাইকে পাওয়া যায় তাকে কাজে থেকে ফারিক করে মুতাকাল্লিম ভাইরাতে তুলে দিবেন মুতাকাল্লিম ভাই তিনি তিন কথার উপর দাওয়াত দিবেন তাওহীদ রিসালাত আখিরাত দাওয়াতটা যেন একেবারে এলান না হয়ে যায় আবার একেবারে যেন বেশি লম্বা যেতে না হয় যেটা মানুষ বিরক্ত করে আর কয়েকজন মামুল ভাই থাকবে তারা এই দিনের কথাগুলো শুনবে এবং তারা মুখে করবেন জিকির এবং অন্তরে করবেন ফিকির আর মসজিদের ভিতরে যে চার কিসমের চার লোক থাকবে সেখানে একজন মুতাকাল্লিম ভাই থাকবেন তিনি দিনের কথা বলবেন আর কয়েকজন মামুল ভাই থাকবেন তারা এই দিনের কথাগুলো শুনবেন আর একজন ইস্তেকবাল থাকবেন তিনি যে মুসলমান ভাই আসে তাকে তার ওযুর ব্যবস্থা এবং নামাজের ব্যবস্থা করে দেওয়া আর একজন মসজিদের কোণায় বসে সমস্ত মহল্লার জন্য দোয়া করবেন এবং আল্লাহর জিকির করবেন